এখন আমরা সমাধান করব এসএসসি ম্যাথ চ্যাপ্টার 3 বীজগাণিতিক রাশি যশোর বোর্ড 2019। যশোর বোর্ড 2019 আমাদের উদ্দীপকটা কি দেওয়া আছে দেখো, 1 নং উদ্দীপক দেওয়া আছে y স্কয়ার মাইনাস 2 রুট ওভার 30 সমান 11 যখন y গ্রেটার দেন 0। আর 2 নাম্বারটা দেওয়া আছে p সমান রুট ওভার 3 প্লাস রুট ওভার 2। এখন ক নাম্বার প্রশ্ন হচ্ছে x কিউব প্লাস 9y কিউব প্লাস x প্লাস y হোল কিউব কে উৎপাদকে বিশ্লেষণ করো। এখন ক নাম্বারটা করতে গেলে আমাদের দুইটা সূত্র লাগবে। একটা হচ্ছে দেখো a কিউব প্লাস b কিউব। এখন a কিউব প্লাস b কিউবের সূত্র হচ্ছে a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। আরেকটা সূত্র লাগবে a প্লাস b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এই দুইটা সূত্র আমাদের লাগবে, ঠিক আছে? এই দুটো সূত্র আমাদের লাগবে। কিউব প্লাস বি কিউব সমান a প্লাস বি ইন্টু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। আরেকটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখন ক নাম্বারটা দেখো, ক নাম্বারটা কি দেওয়া আছে x কিউব প্লাস 9y কিউব প্লাস x প্লাস y হোল কিউব। এখন এটাকে একটু ভেঙে লেখো, x কিউব এখানে, এখানে প্লাস, এখানে 8 কিউব দাও, আর এখানে আরেকটা y কিউব দাও, পরে এখানে প্লাস, এখানে x প্লাস y হোল কিউব। দেখো এই লাইন থেকে লাইনের পার্থক্য, এখানে x কিউবই হয়েছে, এখানে 8টা y কিউব আর এখানে একটা y কিউব, মোট কিন্তু 9টা y কিউবই হয়েছে। আর এখানে প্লাস, এখানে x প্লাস y কিউব যা ছিল তাই হয়েছে। এখন এটাকে সূত্র বানাতে হবে। দেখো এখানে x কিউব হবে, এখানে প্লাস, এখন এটাকে 8 কে ভাঙো 2y আর উপরে কিউব দাও। এখন কিন্তু 2 এর উপরে কিউব দিলে 8ই হবে, আর y এর উপরে কিউব দিলে y কিউব হবে। আর এখানে প্লাস আছে, এখন এই x প্লাস y এটাকে আগে আনো, x প্লাস y উপরে কিউব আছে কিউব দাও, আর এই প্লাস y কিউবটা পরে লেখো। দেখো আমাদের কি হয়েছে, এই যে x কিউব হয়েছে, আর এখানে প্লাস, এখন 2 এর উপরে কিউব করলে কিন্তু 8 হবে, আর y এর উপরে কিউব করলে y কিউবই হয়, পরে প্লাস। এখন x প্লাস y কিউব আগে লিখছি আর y কিউবটাকে পরে লিখছি প্লাসে। এখন আমার কাছে x হচ্ছে a আর 2y হচ্ছে আমার কাছে b, মানে a কিউব প্লাস b কিউব। এই যে এতটুকু হচ্ছে a কিউব প্লাস b কিউব। এখন a কিউব প্লাস b কিউবের সূত্র কি, a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। তাহলে এই সূত্রটা লেখো, a প্লাস b ইন্টু a স্কয়ার মাইনাস a b প্লাস b স্কয়ার। তারপরে দেখো, তারপরে কিন্তু এখন এই জায়গায় এতটুকু আমার সূত্র x প্লাস y, এটা হচ্ছে আমার কাছে a আর y হচ্ছে আমার কাছে b, এখানে হোল কিউব, মানে a কিউব প্লাস b কিউব। এখন a কিউব প্লাস b কিউবের সূত্র কি, a প্লাস b ইন্টু a স্কয়ার মাইনাস a b প্লাস b স্কয়ার। এখানে দেখো সূত্র হয়েছে, প্রথমত x প্লাস y হচ্ছে a প্লাস y হচ্ছে b, মানে a প্লাস b ইন্টু a স্কয়ার মাইনাস a b প্লাস b স্কয়ার। এখন তুমি এটাকে লেখো x প্লাস 2y যেভাবে সেইভাবেই রাখো, আর এখানে হচ্ছে x এর উপরে স্কয়ার করলে এটাতে x স্কয়ারই আছে, আর এখানে x 2y এর সাথে গুণ করলে হবে 2xy প্লাস, এখন 2 এর উপরে স্কয়ার করলে হবে 4 আর y এর উপরে স্কয়ার করলে হবে y স্কয়ার। এখানে একটা প্লাস হবে, এখানে প্লাস হবে, কারণ এই জায়গায় এতটুকু হয়েছে আমার এতটুকু সূত্র, এতটুকু সূত্র, আর এতটুকু হয়েছে এতটুকুর মান, আর মান ছিল প্লাস, এই প্লাসটা এখানে হবে। এখন এই জায়গায় হবে প্লাস, এখন এই জায়গায় x প্লাস এখানে y আর y হচ্ছে 2y, ঠিক আছে? এখানে প্লাস হবে, কারণ এই যে এতটুকু আমরা ভেঙে এতটুকু পাইছি, পরে এই প্লাসটা হবে এখানে, পরে এতটুকু থেকে আমরা এতটুকু পাইছি। এখন এই জায়গায় দেখো, এখন x প্লাস y হোল স্কয়ার, মানে x হচ্ছে a আর y হচ্ছে আমার কাছে b, মানে a প্লাস b হোল স্কয়ার। a প্লাস b হোল স্কয়ার সূত্রটা কি, এখানে লেখা আছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার।
আর এখানে y কিন্তু এই মাইনাস মানে এখানেই আছে মাইনাস y, এটা কিন্তু y এখানে, এটা এখানে ধরা যায়, মানে মাইনাস y। এখন মাইনাস y x এর সাথে গুণ করলে হবে মাইনাস এক্স ওয়াই, তারপরে আবার এই মাইনাস y এর সাথে গুণ করলে হবে মাইনাস y, আর y হবে y স্কয়ার, এখানে প্লাস প্লাস, এখানে y স্কয়ার, এখানে y স্কয়ার দিয়ে দাও। এখন কিন্তু এই মাইনাস y স্কয়ার প্লাস y স্কয়ার কাটা, তাহলে এখন এখানে রাখো x প্লাস টু ওয়াই, আর এখানে এক্স স্কয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস ফোর ওয়াই স্কয়ার, এখানে প্লাস, এখানে x প্লাস টু ওয়াই, এখানে এক্স স্কয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ার মাইনাস এক্স ওয়াই। এখন দেখো, এখন এটা হচ্ছে প্লাস, এখন প্লাসের দেখো এখানে আছে x প্লাস টু ওয়াই, আবার এখানেও আছে x প্লাস টু ওয়াই, তাহলে একটা x প্লাস টু ওয়াই কমন নাও, তাহলে x প্লাস টু ওয়াই আমরা কমন নিলাম। কমন নেওয়া মানে কি ভাগ করা, তাহলে এখন এই x প্লাস, এখন এই x প্লাস টু ওয়াই, এখন এই x প্লাস টু ওয়াই দিয়ে যদি আমি এই x প্লাস টু ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস ফোর ওয়াই স্কোয়ারকে ভাগ করি, তাহলে এই x প্লাস টু ওয়াই, এই x প্লাস টু ওয়াই কাটা, তা থাকবে আমার এইটা এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস ফোর ওয়াই স্কোয়ার, তারপর এখানে প্লাস। এখন কিন্তু এই এক্স প্লাস টু ওয়াই আর এই এক্স প্লাস টু ওয়াই কাটা, কারণ কমন মানে ভাগ, তাহলে এখন আমার থাকতেছে কি এতটুকু, এখানে আর বন্ধনী দিতে হবে না, তাহলে তুমি এখানে লিখে দাও প্লাস, এটা কি আছে প্রথমত এক্স স্কোয়ার, পরে কি প্লাস টু এক্স ওয়াই, পরে প্লাস ওয়াই স্কোয়ার, পরে মাইনাস এক্স ওয়াই। এখন এখানে আবার লেখো এক্স প্লাস টু ওয়াই, আর এখানে দেখো একটা এক্স স্কোয়ার, এখানে আরেকটা এক্স স্কোয়ার, তাহলে হবে টু এক্স স্কোয়ার। তারপরে দেখো এখানে, তারপরে এখানে আছে কি মাইনাস টু এক্স ওয়াই, এই যে মাইনাস টু এক্স ওয়াই আর প্লাস টু এক্স ওয়াই কাটা, এই যে মাইনাস টু এক্স ওয়াই আর প্লাস টু এক্স ওয়াই কাটা। তারপর এখন আমার থাকতেছে কি মাইনাস এক্স ওয়াই, এখানে লেখো মাইনাস এক্স ওয়াই, তারপর এখানে চারটা ওয়াই স্কোয়ার প্লাসের এখানে একটা ওয়াই স্কোয়ার, চারটার একটা পাঁচটা, পাঁচটা ওয়াই স্কোয়ার, তাহলে আর কিছু থাকতেছে না, সবই আনা হয়েছে। তাহলে আমাদের উত্তরটা হচ্ছে এক্স প্লাস টু ওয়াই ইন্টু টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ফাইভ ওয়াই স্কোয়ার, এটা আমাদের আনসার। খ নাম্বারটা দেখো, খ নাম্বার হচ্ছে কি এক নং এর সাহায্যে y টু দি পাওয়ার 8 মাইনাস 1 বাই y টু দি পাওয়ার 4 এর মান নির্ণয় করো। তাহলে খ নাম্বারটা যদি আমরা করি, দেখো খ নাম্বারটা কি আমাদের দেওয়া আছে এক নং সমীকরণটা, তাহলে দেখো দেওয়া আছে, লেখো কি দেওয়া আছে, দেওয়া আছে আমাদের কি এক নং। এখন এক নং সমীকরণ আমাদের দেওয়া আছে কি y স্কয়ার মাইনাস টু রুট ওভার 30 সমান 11। এখন এটাকে এইভাবে লিখতে হবে y স্কয়ার সমান, এখন এই জায়গায় 11টা দেখো সমানের ডানে আছে, এটা ঠিক আছে। এখন দেখো সমানের বাম পাশে এটা হচ্ছে মাইনাস টু রুট ওভার 30, এটা সমানের ডান পাশে হয়ে যাবে প্লাস টু রুট ওভার 30। এখন আমাদের বের করতে হবে 1 বাই ওয়াই স্কয়ার, এই যে 1 বাই ওয়াই স্কয়ার। এখন তাহলে আমার উপরে 1 আছে, উপরে 1 দিয়ে দাও, আর নিচে আছে ওয়াই স্কয়ারের মান, তাহলে ওয়াই স্কয়ার কি 11 প্লাস টু রুট ওভার 30, রুট ওভার 30। এখন একটু খেয়াল করো, এখন হচ্ছে 1 বাই ওয়াই স্কয়ার সমান, এটা কি দেওয়া আছে 1 বাই 11 প্লাস টু রুট ওভার 30। এখন এই যোগের বিপরীত মান কি বিয়োগ, এটার বিপরীত মান দিয়ে লবের হরে গুণ করতে হবে, তাহলে এটা হবে 11 মাইনাস টু রুট ওভার 30, এটা লবেও গুণ হবে হরেও গুণ হবে 11 মাইনাস টু রুট ওভার 30। দেখো 11 মাইনাস টু রুট ওভার 30 দিয়ে উভয় পক্ষে গুণ করতে হবে লবে আর হরে, যেন এটা আমাদের সূত্রে পড়ে। দেখো এখন আমাদের সূত্র পড়বে 1 বাই ওয়াই স্কয়ার সমান, এখন উপরে কিন্তু এটাই হবে 1 গুণ করলে 11 মাইনাস টু রুট ওভার 30, আর এখন কিন্তু এটা আমাদের সূত্র পড়ছে 11 হচ্ছে আমাদের কাছে a, আর টু রুট ওভার 30 হচ্ছে b, মানে a প্লাস b ইন্টু a মাইনাস b, এটা হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। তাহলে লেখো a স্কয়ার মাইনাস
এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। আবার এখানে 1/y স্কোয়ার সমান, এখন উপরে এটাই হবে 11 মাইনাস 2 রুট ওভার 30, আর নিচে 11 এর উপরে স্কোয়ার করলে হবে 121। তোমরা সাইন্টিফিক ক্যালকুলেটর দিয়ে করে দেখো, 11 এর উপরে স্কোয়ার করলে হবে 121। আর এখন 2 এর উপরে স্কোয়ার করলে হবে কত? দেখো 2 এর উপরে স্কোয়ার করলে হবে 2 দুগুণে 4, আর এই জায়গায় স্কোয়ার আর ওটা কাটা, এখানে 30। এখন 4 30 কত হবে? 30, 30 দুগুণে 60, 3 30 90, 4 30 120, 4 30 কত? 120। তাহলে এখানে হবে 120। এখন তোমরা আরেকটা লাইন লেখো এখানে 1/y স্কোয়ার সমান, এখন তোমরা কি করবা? এখন উপরে কি আছে? 11 মাইনাস 2 রুট ওভার 30, আর নিচে 121 থেকে যদি 120 বাদ দাও তা থাকবে কত? 1। এই যে হচ্ছে 1। এখন এখানে তোমরা লিখে দিবা, সুতরাং 1/y স্কোয়ার সমান, এটা লিখে দিবা কি? 11 মাইনাস 2 রুট ওভার 30। দেখো এটা কেন লিখে দিবা? কারণ এখানে কিন্তু হরে 1 থাকে, 1 আর লিখতে হয় না, 1 বাদ। তাহলে আমাদের লবটা লিখলে হবে 11 মাইনাস 2 রুট ওভার 30, এটা হচ্ছে আমাদের 1/y স্কোয়ার এর মান। এখন আমরা y স্কোয়ার প্লাস 1/y স্কোয়ার এর মান বের করবো। দেখো এই যে এরকম। এখন এখন আমাদের বের করতে হবে y স্কোয়ার প্লাস 1/y স্কোয়ার এর মান। y স্কোয়ার এর মান, এই যে y স্কোয়ার এর মান আমরা এখানে বের করছি কত? y স্কোয়ার এর মান আমরা বের করছি এখানে, এই যে এখানে 11 প্লাস 2 রুট ওভার 30। তাহলে এই যে 11 প্লাস 2 রুট ওভার 30, তারপরে এখানে প্লাস আছে, এই যে প্লাস, আর 1/y স্কোয়ার মান আমরা বের করছি কি? 11, এই যে মাইনাস 2 রুট ওভার 30। এখন দেখো, এখন মাইনাস 2 রুট ওভার 30 প্লাস 2 রুট ওভার 30 কাটা, এখন আমার থাকতেছে কি 11 আর 11, মানে 11 আর 11 যোগ করলে কত? 22। তাহলে আমরা এখানে দিয়ে দেবো সুতরাং y স্কোয়ার প্লাস 1/y স্কোয়ার সমান আমাদের এই 22। এখন আবার আমাদের আরেকটা মান লাগবে, এখন এখানে দাও আবার, এখন আমাদের মাইনাস একটা লাগবে, y স্কোয়ার মাইনাস 1/y স্কোয়ার। এখন এই জায়গায় দেখো আমাদের y স্কোয়ার এর মান আমরা বের করছি কি? 11 প্লাস 2 রুট ওভার 30। তাহলে এখানে দাও 11 প্লাস 2 রুট ওভার 30, তারপর এখানে মাইনাস আছে, এই মাইনাস দাও, দেওয়ার পরে এখন 1/y স্কোয়ার মান আমরা কি বের করছি? 11 মাইনাস 2 রুট ওভার 30। এখন আমাদের এইটা হবে এখানে 11 প্লাস 2 রুট ওভার 30, আর এখানে 11 হচ্ছে প্লাসে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 11, আর এখানে হচ্ছে মাইনাস আর মাইনাস হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস 2 রুট ওভার 30। এখন মাইনাস 11 আর প্লাস 11 কাটা, এখন আমাদের এখানে হচ্ছে 2 রুট ওভার 30, এখানে 2 রুট ওভার 30 প্লাসে, মানে এখানে দুইটা রুট ওভার 30, এখানেও দুইটা রুট ওভার 30, তাহলে আমার মোট 4টা রুট ওভার 30। এখন আমরা দিয়ে দেবো সুতরাং y স্কোয়ার মাইনাস 1/y স্কোয়ার সমান এইটা। এখন আমাদের এটা হচ্ছে প্রদত্ত রাশি। এখন আমরা লিখি প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি কি দেওয়া আছে? y টু দি পাওয়ার 8 মাইনাস 1 বাই y টু দি পাওয়ার 4, এইটা কিন্তু আমাদের প্রদত্ত রাশি দেওয়া আছে। এখন আমাদের দেখো, এখন আমাদের y টু দি পাওয়ার 8 কে y টু দি পাওয়ার 4 দিয়ে ভাগ করলে y টু দি পাওয়ার 4 হবে। এটা কেন হবে? দেখো এইটা হবে, দেখো এখানে দেখো, তুমি যদি y টু দি পাওয়ার 8 কে y টু দি পাওয়ার 4 দিয়ে ভাগ করো, তাহলে এখানে নিয়ম হচ্ছে একটা y কমন হবে, আর ভাগের সময় পাওয়ার বিয়োগ হয়, তাহলে 8 থেকে 4 বিয়োগ করলে হবে 4। এই জন্য y টু দি পাওয়ার 8 কে y টু দি পাওয়ার 4 দিয়ে ভাগ করলে হবে y টু দি পাওয়ার 4, আর এখানে মাইনাস আছে, এই মাইনাস। এখন 1/y টু দি পাওয়ার 4 এর সাথে এটা ভাগ অবস্থায় রেখে দাও। এখন এটাকে একটু ভাঙো, এখানে y স্কয়ার উপর আরেকটা স্কয়ার মাইনাস, এখানে 1/y স্কয়ার উপর আরেকটা স্কয়ার। এখন y এর উপরে স্কয়ার করলে কিন্তু y টু দি পাওয়ার 4 হবে, এই স্কয়ারে কিন্তু y টু দি পাওয়ার 4 হবে। এখানে মাইনাস, এখানে কিন্তু 1 এর উপরে স্কয়ার করলে 1 হবে, এখানে স্কয়ার আর স্কয়ারে কিন্তু পাওয়ার 4 হবে। এখন y স্কয়ার হচ্ছে আমার কাছে a, আর 1/y স্কয়ার হচ্ছে আমার কাছে b, মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার।
এখন a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। তার সূত্রটা লেখো a প্লাস b ইন্টু a মাইনাস b। এই যে আমাদের a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। এখন মান বসো, আমরা কিন্তু মান বের করে ফেলছি আগেই। y স্কয়ার প্লাস 1/y স্কয়ারের মান আমরা বের করছি এখানে 22। এখানে 22 লেখো, তারপরে এখানে গুণ, এখানে y স্কয়ার মাইনাস 1/y স্কয়ার। দেখো y স্কয়ার মাইনাস 1/y স্কয়ার মানে আমরা বের করছি 4√30। এই যে 4√30। এখন দেখো পূর্ণ সংখ্যা এই যে 4 আর 22 গুণ হবে। তার প্রথমে 4 আর 2 গুণ করলে হবে 4 দুগুণে 8, আবার 4 আর 2 গুণ করলে হবে 4 দুগুণে 8। আর এখানে √30 আছে, এটা এখানে লিখে দাও। এখন তুমি লিখে দিবা সুতরাং সুতরাং কি দিয়েছিল প্রদত্ত রাশি? সুতরাং প্রদত্ত রাশি দিয়েছিল y টু দি পাওয়ার 8 মাইনাস 1 বাই y টু দি পাওয়ার 4 সমান আমাদের মান বেরিয়েছে কি 88√30। এটা আমাদের আনসার। গ নাম্বারটা দেখো, গ নাম্বার হচ্ছে pq প্লাস 1/pq সমান 18√3 হলে 2 নং সম্পর্কটি প্রমাণ করো। তাহলে গ নাম্বারটা আমাদের দেখো, এখানে তারা বলেই দিছে কি হবে, pq প্লাস 1/pq সমান 18√3। এখন এইটা এরকম কাজ হবে, দেখো এটার নিচে কিন্তু মনে মনে 1 আছে। এখন এই 1 আর pq লসাগু হবে pq। এখন লসাগু pq দিয়ে হর 1 কে ভাগ করলে হবে pq। এখন এই pq ভাগফলটা গিয়ে লবের সাথে গুণ হবে, তাহলে pq আর pq গুণ করলে হবে p টু দি পাওয়ার 6। কারণ এখানে তুমি যদি pq আর pq গুণ করো তাহলে যে pq গুণ pq, এটা কিন্তু একটা p কমন হবে আর গুণের সময় পাওয়ার যোগ হয়, তাহলে 3 আর 3 যোগ করলে হবে 6। তাহলে এটা হবে p টু দি পাওয়ার 6। পরে এখানে প্লাস, এই যে প্লাস। এখন এই লসাগু pq দিয়ে হর pq কে ভাগ করলে হবে 1, ভাগফল 1 লবের সাথে গুণ করলে হবে 1 একে 1। আর এখানে হবে 18√3। এখন করতে হবে আর গুণন। আর গুণন কি, এটা নিচে আছে মনে মনে 1। আর গুণন হচ্ছে এখানের সমানের বামের লব সমানের ডানের হরের সাথে গুণ হবে, আর সমানের বামের হর সমানের ডানের লবের সাথে গুণ হবে, যে এইরকম এইরকম। তাহলে এখানে প্রথমত এই লব এই হর 1 এর সাথে গুণ করলে এটাই হবে p টু দি পাওয়ার 6 প্লাস 1 সমান, এখন এই পাশে হর এই পাশে লবের সাথে গুণ হবে, এটা হবে 18√3। আর এখানে হবে pq। এখন তারপরে এখানে আবার p টু দি পাওয়ার 6 প্লাস 1। এখন এটা সমানের ডান পাশে আছে প্লাসের, সমানের বাম পাশে হয়ে যাবে মাইনাসের, মাইনাসের 18√3 pq আর সমান 0 দিয়ে দাও। এখন এই জায়গায় p টু দি পাওয়ার 6, তারপরে এইটাকে আগে আনো, মাইনাস 18√3 pq আর প্লাস 1টাকে পরে লেখো, তারপরে 0। এখন একটা সূত্র পড়বে, দেখো এখন সূত্রটা হবে এরকম, pq উপরে স্কয়ার মাইনাস 2pq ইন্টু কি হবে এখানে 9√3 প্লাস 9√3 হোল স্কয়ার। দেখো এটা একটা সূত্র পড়ছে, এটা একটা সূত্র পড়ছে, এটা একটু মুছে দেয়, এটা একটা সূত্র পড়ছে। দেখো সূত্রটাকে, আমার কাছে pq হচ্ছে আমার কাছে a, আর 9√3 হচ্ছে আমার কাছে b। তাহলে দেখো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এটা a মাইনাস b হোল স্কয়ারের সূত্র। এখন আমরা মানের দেখি কি পরিবর্তন হয়েছে। দেখো এই পাওয়ার 3 আর এই স্কয়ার এই দুইটা গুণ করলে কিন্তু 6, মানে p টু দি পাওয়ার 6ই হয়। এখানে মাইনাস, এই যে মাইনাস। এখন এই 2 আর 9 গুণ করলে কিন্তু 9 দুগুণে 18ই হবে। আর এখানে √3, এই যে √3, পরে যে pq, এই যে pq, পরে যে প্লাস, এই যে প্লাস। এখন এখানে ছিল 1 আর আমি লিখছি কি 9√3 এর উপরে স্কয়ার। এখন আমি দেখি কত লিখছি, যেমন এখানে 9 এর উপরে স্কয়ার করলে কত হবে 9 নং 81, 9 এর উপরে স্কয়ার করলে হবে 9 নং 81। আর এখানে স্কয়ার আর রুটে কাটা, তা থাকবে 3। এখন 3 আর 81 গুণ করলে কত হয়, প্রথমত 3 একে 3 আর 3 8 24, 3 8 কত 24, অর্থাৎ আমি এখানে লিখেছি 243। তাহলে এখানে আমার ছিল 1 কিন্তু আমি লিখে ফেলেছি 243। তাহলে আমি বেশি লিখলাম কত, দেখো এক যদি আমি বাদ দিই তাহলে কিন্তু আমি 242 বেশি লিখে ফেলেছি। ঠিক আছে, আমার এখানে ছিল +1 আর এখানে আমি লিখে ফেলছি +243।
তাহলে আমি কিন্তু এখানে যদি এক যে বাদ দিছি, দেখো 242 আমি বেশি লিখে ফেলেছি, তাহলে এখানে আমি 242 বিয়োগ করে দেব, বিয়োগ মানে মাইনাস 242, বুঝছো? এখন এই জায়গায় 242 বেশি লিখছি, এটা বিয়োগ করে দিলাম। এখন কিন্তু মানেরও পরিবর্তন হয় নাই, এখন কিন্তু মান ঠিক আছে, কিন্তু এখন কিন্তু আমার সূত্র হয়ে গেছে। সূত্রটা কি? সূত্রটা হচ্ছে a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র। এটা হচ্ছে এতটুকু পর্যন্ত। পরে এখানে এই যে মাইনাস আছে, এই যে মাইনাস 242, এখানে সমান শূন্য দিয়ে দাও। এখানে আবার পি কিউ মাইনাস 9√3 এখানে স্কয়ার। এখন দেখো সমানের বামে হচ্ছে মাইনাস, সমানের ডানে হয়ে যাবে প্লাস 242। এখন তোমরা এই জায়গায় আবার পি কিউ মাইনাস 9√3, দেখো সমানের বাম পাশে স্কয়ার, সমানের ডান পাশে √, হবে। আর এটাকে তোমরা ভেঙে লিখতে পারো 121 গুণ 2, 121 গুণ 2, 121 যদি আমি 2 দিয়ে গুণ করি তাহলে কিন্তু আমার 242 হবে, কারণ 100-র সাথে 2 গুণ করলে হবে 200, আর 21-এর সাথে 2 গুণ করলে হবে 21 দুগুণে 42, মানে 242 হবে। এখন এখন বাকি কাজটা উপরে করো। বাকি কাজটা এখানে কি ছিল? এখানে ছিল পি কিউ, তারপরে হচ্ছে মাইনাস, তারপরে দেখো 9√3, এখন হচ্ছে সমান। এখন দেখো 121-এর উপরে √, করলে হবে 11, এটা সাইন্টিফিক ক্যালকুলেটর দিয়ে করে দেখো। 121-এর উপরে √, করলে হবে 11, আর 2 এর উপরে √, করলে হবে এটা √2। এখন দেখো, এখন এখানে পি কিউ, এখন এই যে সমান দিয়ে দাও, সমান দেওয়ার পর দেখো সমানের বাম পাশে এটা হচ্ছে মাইনাসের, সমানের ডানে হয়ে যাবে প্লাসের। এখন সামনে প্লাস দিতে হয় না, 9√3, আর এখানে প্লাস 11√2, ঠিক আছে? সমানের বামে ছিল এটা মাইনাসের, সমানের ডান পাশ হয়ে গেছে প্লাসের। এখন এই জায়গায় পি কিউ দিয়ে সমান দাও, আবার পি কিউ দিয়ে সমান দাও। এখন এই জায়গায় তোমরা উত্তরটা লিখে দাও, পি কিউ সমান কি মান দিছে তারা, দেখো উত্তরটা কি চাইছে, যে 2 নং প্রমাণ করতে। তো 2 নং কি ছিল? 2 নং ছিল √3 প্লাস √2, এটা এইভাবেই করতে হবে। দেখো এই যে এতটুকু। এখন আমরা এই লাইন দেখে দেখে এই বাকি 2 লাইন পূরণ করব, এখানে সূত্র পড়বে, ঠিক আছে? এইভাবে সহজ হবে। দেখো এতটুকু করার পর এখানে পি কিউ দিয়ে সমান, এখানেও পি কিউ দিয়ে সমান। এখন এই জায়গায় পি কিউ দিয়ে আমরা উত্তরটা লিখে দিলাম। বলছে 2 নং প্রমাণ করতে, 2 নং দেওয়া আছে পি সমান কি দেওয়া আছে আমাদের, কি 3 প্লাস √2। এখন তোমরা পি কিউ দিয়ে এই যে √3 প্লাস √2, মানে উত্তরটা দিয়ে দিবা, উপরে কিউব দিয়ে দিবা। এখন আমাদের কাছে এই √3 হচ্ছে এ, আর √2 হচ্ছে আমার কাছে বি, মানে a প্লাস বি হোল কিউব। এখন a প্লাস বি হোল কিউবের একটা সূত্র আছে, দেখো a প্লাস বি হোল কিউবের সূত্র হচ্ছে, দেখো a কিউব প্লাস 3 a স্কয়ার বি প্লাস 3 a বি স্কয়ার প্লাস বি কিউব। এই সূত্রটা এখন এখানে পড়বে, দেখো a কিউব প্লাস 3 a স্কয়ার বি প্লাস 3 a বি স্কয়ার প্লাস বি কিউব। এখন এই সূত্রটা আমরা এখানে লিখে দুইটা লাইন পূরণ করে দেব। দেখো তো দেখো আমাদের প্রথমত a কিউব মানে কি √3, তাহলে যে a কিউব প্লাস 3 a স্কয়ার বি প্লাস 3 a বি স্কয়ার প্লাস প্লাস কি বি কিউব √2 উপরে কিউব। দেখো আমাদের সূত্রটা আমরা লিখে দিছি, যে a কিউব প্লাস 3 a স্কয়ার বি প্লাস 3 a বি স্কয়ার প্লাস বি কিউব। এখন তোমরা যদি √3 এর উপরে কিউব করো তাহলে এটা হবে 3√3। এটা কিভাবে হবে দেখো, এই যে √3 উপরে কিউব, এটার মানে হচ্ছে √3 একটা, √3 দুইটা, √3 তিনটা। এখন এই দুইটার জন্য √3 উপরে স্কয়ার, আর এখানে হচ্ছে একটা √3। এখন এই স্কয়ার রুটে কাটা হচ্ছে 3, আর এখানে √3, অর্থাৎ √3 এর উপরে কিউব করলে হবে 3√3।
এই যে প্লাস, এই প্লাসটা এখানে দাও। এখন দেখো এখানে 3 আছে, এখানে এই রুট ওভার স্কয়ারে কাটা, তাহলে এখানেও 3, তাহলে 3 আর 3 গুণ করলে হবে 3 3 কা 9। এখানে রুট ওভার 2 আছে, রুট ওভার 2 লেখো, পরে এখানে এই প্লাস দাও। এখানে দেখো এখানে 3 আছে, এই যে 3, আর এখানে আছে এই স্কয়ার আর রুটে কাটা হচ্ছে 2, এই 2 আর 3 গুণ করলে হবে 3 2 6, আর এখানে রুট ওভার 3 আছে, রুট ওভার 3 লিখে দাও। তারপরে এই যে এই প্লাস, এখন রুট ওভার 2 উপরে কিউব, এইটা হবে 2 রুট ওভার 2। এইটাও এরকমই ভাঙা যাবে। দেখো আমরা যদি রুট ওভার 2 এর উপরে কিউব করি, তাহলে এখানে রুট ওভার 2 একটা, রুট ওভার 2 দুইটা, রুট ওভার 2 তিনটা। এখন এই দুইটার জন্য হবে রুট ওভার 2 স্কয়ার, আর এখানে হবে রুট ওভার 2 এইটা। এখন স্কয়ারের রুটে কাটা হচ্ছে 2, আর এখানে হবে রুট ওভার 2, মানে 2 রুট ওভার 2। এখন দেখো, এখন কিন্তু আমাদের এই যে দেখো এখানে কিন্তু 3টা রুট ওভার 3, এখানে হচ্ছে 6টা রুট ওভার 3, তাহলে এই 3টা আর 6টা গুণ করলে কিন্তু 9টা রুট ওভার 3 হয়। আর এখানে 2টা রুট ওভার 2, আর এখানে হচ্ছে 9টা রুট ওভার 2, এই 2টা রুট ওভার 2 আর 9টা রুট ওভার 2 যোগ করলে কিন্তু 11টা রুট ওভার 2 হয়। বুঝতে পারছো? এই যে 3টা রুট ওভার 3, আর এখানে হচ্ছে 6টা রুট ওভার 3, এই যে 6টা আর 3টা মিলে কিন্তু 9টা রুট ওভার 3 হয়। আর এখানে 9টা রুট ওভার 2, আর এখানে 2টা রুট ওভার 2, 9টা আর 2টা কিন্তু 11টাই হয়। আমাদের সূত্র মিলে গেছে। এখন আমরা লিখে দেব কি, সুতরাং p সমান রুট ওভার 3 প্লাস রুট ওভার 2। এটা কিন্তু আমরা জানি যে সমানের উভয় পাশে কোনো কিছু মিললে আমরা উঠিয়ে দিতে পারি। দেখো এখানে সমানের বামেও পাওয়ার কিউব, সমানের ডানেও পাওয়ার কিউব, আমরা উভয় পক্ষ থেকে পাওয়ারটাকে উঠিয়ে দিছি। তাহলে আমাদের হচ্ছে p সমান রুট ওভার 3 প্লাস রুট ওভার 2। এখন আমরা লিখে দেব সুতরাং তারা কি বলছিল, তারা বলছিল 2 নং সম্পর্কটি প্রমাণ করতে। তাহলে আমরা লিখে দেব সুতরাং 2 নং সম্পর্কটি, সুতরাং 2 নং সম্পর্কটি প্রমাণিত, সুতরাং 2 নং সম্পর্কটি প্রমাণিত, এটাই আমাদের আনসার। এখন আমরা সমাধান করব বরিশাল বোর্ড 2019। তাহলে বরিশাল বোর্ড 2019 আমাদের উদ্দীপকটা দেখো কি দেওয়া আছে, পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার উপরে হোল স্কয়ার সমান ঘনমূল 125, কমা পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার উপরে হোল স্কয়ার সমান ঘনমূল 64, এবং এক্স স্কয়ার সমান 9 প্লাস 4 রুট ওভার 5। এখন ক নাম্বার প্রশ্ন হচ্ছে এক্স স্কয়ার মাইনাস 2 ইন্টু এ প্লাস 1 বাই এ ইন্টু এক্স প্লাস 4 কে উৎপাদকে বিশ্লেষণ করো। তাহলে ক নাম্বারটা যদি আমরা করি, দেখো ক নাম্বারটা কি দেওয়া আছে, এক্স স্কয়ার মাইনাস 2 ইন্টু এ প্লাস 1 বাই এ ইন্টু এক্স প্লাস 4। দেখো এখানে এক্স স্কয়ারটা রাখো, এখানে মাইনাস, দেখো এই এক্সটা কিন্তু গুণ অবস্থায় আছে, এই এক্সটাকে তুমি এই 2 এর সাথে এনে ফেলে 2x করে দাও, আর এখানে a প্লাস 1 বাই a করে দাও প্লাস 4। এই এক্সটাকে শুধু আমি 2 এর সাথে এনে ফেলছি। এখন দেখো এখানে এক্স স্কয়ার মাইনাস, এখন এই 2x এই এর সাথে গুণ অবস্থায় আছে, আবার 1 বাই এর সাথে গুণ অবস্থায় আছে। তাহলে প্রথমত যদি এর সাথে গুণ করি তাহলে এটা হবে 2ax, 2ax, পরে এখানে প্লাস, আর এখানে হচ্ছে মাইনাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস। এখন এই জায়গায় যদি আমি দেখো, যদি আমি এই 2x যদি আমি এই 1 বাই এর সাথে গুণ করি, তাহলে কিন্তু এই 2x টা 1 এর সাথে গুণ করলে উপরে হয়ে যাবে 2x, আর নিচে হয়ে যাবে কি, নিচে হয়ে যাবে a। তাহলে এটা হবে আমার 2x ভাগ a, তারপর এখানে প্লাস, এই যে প্লাস, এখানে 4, এই যে 4। এখন এই জায়গায় দেখো এই যে এতটুকুর মধ্যে এখানেও এক্স আছে, এখানেও এক্স আছে, তাহলে একটা এক্স কমন দাও। এখন এক্স স্কয়ার কে এক্স দিয়ে ভাগ করলে হবে একটা এক্স, পরে এই যে মাইনাস। এখন আমি যদি এই দেখো এই 2ax কে যদি আমি এই এক্স দিয়ে ভাগ করি, তাহলে কিন্তু এই এক্স কাটা, তাহলে আমার হবে 2a। কি হবে 2a, এখানে হবে 2a। এখন এই জায়গায় মাইনাস, এই মাইনাসটা দিয়ে দাও। এখন এই জায়গায় দেখো আমাদেরকে কমন নিতে হবে 2/a। এখন তোমরা আমাকে বলতে পারো এখানে 2/a আছে, এই যে এতটুকুর মধ্যে, এখান থেকে এতটুকুর মধ্যে আমরা কমন নিলাম 2/a।
এখন তোমরা আমাকে বলতে পারো এখানে কিন্তু 2/a আছে, কিন্তু এখানে কিন্তু 2/a নাই, এখানে আছে শুধু 4। তাহলে আমি কিভাবে কমন নিলাম? তাহলে মনে রাখবা, কমন নেওয়া মানে ভাগ করা, কমন নেওয়া মানে কি ভাগ করা। এখন এই জায়গায় 2/a এই জন্য কমন নেওয়া হয়েছে যেন এখন এই জায়গায় যে মানটা আসবে এই মানটা যেন এই যে এই মানটার সাথে মিলে যায়। এখন দেখো মিলে যাবে। এখন আমি যদি প্রথমত দেখো এই 2x/a এটাকে যদি আমি এই 2/a দিয়ে ভাগ করি তাহলে কিন্তু এখন এরকম হবে, দেখো 2x/a এখন ভাগের পরিবর্তে হবে গুণ, a চলে যাবে হর থেকে লবে আর 2 লব থেকে হয়ে যাবে হরে। এখন দেখো এখন এই 2 আর মানে নিচের 2 আর উপরের 2 কাটা, এই যে নিচের a উপরের a কাটা, তাহলে থাকতেছে আমার শুধু x। তাহলে এখানে হবে কি x। এখন এই জায়গায় দেখো আমাদের +4 আর এখানে হচ্ছে -2/a, তাহলে এই মাইনাস আর প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, প্লাসে মাইনাসে কি হয়ে যাবে মাইনাস, প্লাসে মাইনাসে কি হয়ে যাবে মাইনাস। আমাদের এই 4 এর আগে আছে প্লাস আর 2/a এর আগে আছে মাইনাস, এখন এই মাইনাস আর প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস। এখন আমরা যদি 4 কে 2/a দিয়ে ভাগ করি দেখো, তাহলে এখন আমরা লিখি 4 ভাগ 2/a, কমন নেওয়া মানে কি ভাগ করা, তাহলে এখানে 4 এখানে ভাগের পরিবর্তে হবে গুণ, তাহলে গুণ হলে এই হরে এটা লবে চলে যাবে আর লবে 2 হরে চলে আসবে, এটা নিচে আছে মনে মনে 1। এখন 2 দিয়ে 4 কে ভাগ করলে হবে 2। এখন কিন্তু আমি যদি এই জায়গায় 2 আর 1 গুণ করি তাহলে হবে 2a মানে 2a, আর নিচে হর হিসেবে 1 লিখতে হবে না, তাহলে এখন হবে আমার এখানে 2a। দেখো এখন কিন্তু x 2 এখানেও কিন্তু x 2a হয়েছে। এখন দেখো এখানে একটা x মাইনাস টু, এখানে আরেকটা x মাইনাস টু এর মাঝে মাইনাস, তাহলে দুইটা থেকে একটা x মাইনাস টু এ কমন নাও। এখন x 2a দিয়ে আমি এতটুকুকে ভাগ করলে এই x 2a এই x 2a কাটা, থাকবে আমার শুধু এখানে x, আর এখানে মাইনাস এই মাইনাস দাও। এখন x 2a আর এই x 2a কাটা, থাকবে আমার 2/a। এটাই কিন্তু আমাদের আনসার। আমাদের আনসারটা কি x 2a ইনটু x 2/a, এটা হচ্ছে আমাদের আনসার। খ নাম্বারটা দেখো, খ নাম্বারটা হচ্ছে প্রমাণ করা যে 16 ইনটু p টু দি পাওয়ার 4 প্লাস q টু দি পাওয়ার 4 ইনটু p স্কয়ার q স্কয়ার সমান 18, মানে আমাদের 18 প্রমাণ করতে হবে ডান পক্ষ। তাহলে এটা আমাদের খ নাম্বার। তাহলে খ নাম্বার আমাদের এই একটা মান দেওয়া আছে দেখো, p স্কয়ার প্লাস q স্কয়ার উপরে হোল স্কয়ার সমান ঘনমূল 125। হ্যাঁ, তাহলে এটাকে যদি আমরা কাজ করি দেখো, এখানে হবে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার উপরে হোল স্কয়ার। এখন দেখো এই জায়গায় এই ঘনমূলটাকে রাখো, এখানে 5 এর উপরে কিউব করলে কিন্তু 125 হয়, এটাকে আমরা ভেঙে লিখলাম 5 এর উপরে কিউব করলে 125 হবে। এখন আবার এই জায়গায় পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার উপরে হোল স্কয়ার সমান, এখন এই জায়গায় 5 এর উপরে কিউব করলে 125, এটা এভাবে রাখো, আর এখানে হচ্ছে এই ঘনমূলকে ভাঙো, এটা ভাঙতে হবে এভাবে, মানে 1/3, ঠিক আছে, এটা এভাবে ভাঙার নিয়ম। অর্থাৎ আমরা জানি এই রুট ওভারের পরিবর্তে আমরা লিখতে পারি কি হাফ। এখন যদি এই রুট ওভারের সাথে এই জায়গায় যে সংখ্যাটা থাকবে এটা নিচে এসে পড়বে, এই 2 এর পরিবর্তে উপরে 1ই হবে, এখানে 3 এর জন্য নিচে 3 হয়েছে। যদি এখানে 4 থাকতো তাহলে নিচে 4 আসতো, এখানে 5 থাকলে নিচে 5 আসতো। অর্থাৎ এখানে যেই সংখ্যাটা আসবে এটা 1 এর সাথে ভাগ অবস্থায় হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখন কিন্তু এই 3 নিচে আছে মনে মনে 1, তাহলে 1 আর 3 গুণ করলে নিচে হবে 3 একে 3, আর এই 3 কে উপরে 1 এর সাথে গুণ করলে হবে এখানে 3 একে 3। তাহলে এখানে কিন্তু এইটা এরকম হবে, দেখো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার উপরে হোল স্কোয়ার সমান, এটা এরকম হবে দেখো, এই যে এই 3 উপরে 1 এর সাথে গুণ করলে হবে 3 একে 3, আর এখানে 1 আর 3 মানে 3 একে 3। এখন এই 3 আর এই 3 কাটা, হ্যাঁ, আমাদের পাওয়ার 1 কিন্তু না লিখলে হয়, এটা মনে মনে ধরলেই চলে। এখন আমরা এই জায়গায় লিখবো কি পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার উপরে হোল স্কয়ার সমান শুধু 5। এখন আমরা লিখে দেব সুতরাং সুতরাং পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার সমান √5। কারণ দেখো সমানের বাম পাশে স্কয়ার সমানের ডান পাশে কি হয়ে যায় √, হয়ে যায়। এখানে ছিল 5, এখন এই সমানের বাম পাশে স্কয়ার সমানের ডান পাশে হয়ে গেছে √। সুতরাং পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার সমান √5। এখন আমাদের আরেকটা মান দেওয়া ছিল যে এইটা, এখন তোমরা লেখো এবং।
এবং আমাদের আরেকটা মান কি দেওয়া ছিল, এটা হচ্ছে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার উপরে হোল স্কোয়ার সমান এখানেও ঘনমূল 64। এইটার কাজও এরকমই হবে। দেখো এইটা হবে এরকম, পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার উপরে হোল স্কোয়ার সমান, এখন এই জায়গায় আছে ঘনমূল, এই ঘনমূল দাও। এখন দেখো যদি আমরা এই 4 এর উপরে কিউব করি তাহলে কিন্তু 64 হবে। দেখছো, এই যে প্রথমত ঘনমূল দিলাম, তারপর এখন 4 এর উপরে কিউব করলে 64 হবে। এখন এই জায়গায় পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার সমান উপরে হোল স্কোয়ার সমান আগেরটার মতো, এই যেমন এখানে এবার ভাঙছিলাম এটাও ভাঙি, 4 এর উপরে কিউব আমাদের কত হবে 64, আর এখানে ঘনমূলটা ভাঙার নিয়ম কি, এখানে হবে 1 আর নিচে হবে এই যে 3 আছে 3 এখানে হবে। এখন এই জায়গায় আবার পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার উপরে হোল স্কোয়ার, এখন এই জায়গায় 4, এখন এই 1টা উপরে 3 এর সাথে গুণ হবে, মানে এই 3 আর উপরে 1 গুণ হবে উপরে 3 আর নিচে, এটা নিচে আছে মনে মনে 1, তাহলে এই 1 আর 3 হবে 3 একে 3, তাহলে এই উপরে 3 আর নিচে 3 কাটা। তাহলে দেখো আমরা উপরে করি বাকি কাজটা। এখানে ছিল পি স্কোয়ার, এই যে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, এখন সমানের বামে ছিল স্কোয়ার, এটা সমানের ডান পাশে হয়ে যাবে রুট ওভার, এখানে ছিল 4, এই 4 এখানে দিয়ে দাও। ঠিক আছে, দেখো এখানে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, এটাই হয়েছে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। সমানের বাম পাশে ছিল স্কোয়ার, দেখো সমানের বাম পাশে স্কোয়ার, সমানের ডান পাশে হয়ে গেছে রুট ওভার। এখানে 4 ছিল, এই যে 4 হয়েছে, আর এখানে 3 আর 3 তো কাটাই, পাওয়ার 1টা, এটা মনে মনে ধরতে হবে, না লিখলেও চলে। এখন এতটুকু মুছে দাও, এখন এই জায়গায় লিখে দাও, এখানে সুতরাং লিখলেই হবে। সুতরাং পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার সমান, এখন 4 এর উপরে রুট ওভার করলে হবে 2। ঠিক আছে, এখন আমাদের এই মানটা লাগবে আবার। দেখো এই পি স্কোয়ার আর কিউ স্কোয়ারের মান লাগবে। দেখো এখন আমরা লিখি, এখন পি স্কোয়ার ইন্টু কিউ স্কোয়ার, এখন পি স্কোয়ার ইন্টু কিউ স্কোয়ার, এখন আমার এই কাছে পি স্কোয়ার হচ্ছে এ আর কিউ স্কোয়ার হচ্ছে আমার কাছে বি, মানে হচ্ছে এ বি। এখন এ বি এর একটা সূত্র আছে, দেখো এ বি এর সূত্র হচ্ছে আমাদের এরকম, এ বি সমান, দেখো এ প্লাস বি ভাগ 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ভাগ 2 হোল স্কোয়ার, এই সূত্রটা। এখন কিন্তু আমাদের এই জায়গায় পি স্কোয়ার মান হচ্ছে এ আর কিউ স্কোয়ার হচ্ছে আমার কাছে বি, তাহলে এ বি, এখন এ বি এর সূত্রটা কি, এ বি এর সূত্রটা হচ্ছে আমাদের এ প্লাস বি ভাগ 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ভাগ 2 হোল স্কোয়ার। দেখো এই যে আমাদের এ প্লাস বি ভাগ 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ভাগ 2 হোল স্কোয়ার, এখন মান বসাও। এখন মান যদি বসাও তাহলে আমাদের দেখো এই যে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এই যে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারের মান আমরা বের করছি রুট ওভার 5, তাহলে এখানে রুট ওভার 5 লিখে দাও, আর নিচে হচ্ছে 2 আর উপরে স্কোয়ার মাইনাস, এখন পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ারের মান আমরা বের করছি কি 2, এখানে 2 লেখো আর নিচেও 2, উপরে স্কোয়ার দিয়ে দাও। এখন এই জায়গায় স্কোয়ার আর রুটে কাটা থাকবে শুধু 5, আর নিচে 2 এর উপরে স্কোয়ার করলে হবে 2 দুগুণে 4, এখানে মাইনাস, এখন এখানে 2 এর উপর স্কয়ার 2 দুগুণে 4, এখানেও 2 এর উপর স্কয়ার 2 দুগুণে 4। এখন এতটুকু মুছে দাও সূত্রটা। মোছার পরে দেখো এখন এটা হচ্ছে ভগ্নাংশের লসাগু। দেখো এটা হচ্ছে একটা ভগ্নাংশ, আবার এটা হচ্ছে আরেকটা ভগ্নাংশ, মাঝে হচ্ছে মাইনাস। এটা আমরা ক্লাস 4 5 এ করেছিলাম ভগ্নাংশের বিয়োগ। তাহলে ভগ্নাংশের বিয়োগ, এটা নিয়ম হচ্ছে প্রথমত হরের লসাগু বের করতে হবে। তাহলে হয় এই 4 আর এই 4 এর লসাগু হবে 4, হর 4 আর 4 লসাগু হবে 4। এখন লসাগু 4 দিয়ে এই হর 4 কে ভাগ করলে হবে 1, 1 গিয়ে লবের সাথে গুণ করলে হবে 5 থেকে 5, এটা হবে 5 থেকে 5, পরে এখানে মাইনাস, এই যে মাইনাস। এখন আবার লসাগু 4 দিয়ে হর 4 কে ভাগ করলে হবে 1, 1 গিয়ে লবের সাথে গুণ করলে হবে 4 একে 4। এখন এতটুকু বুঝছো কিনা দেখো, আমাদের এই ভগ্নাংশ বিয়োগ করার নিয়ম হচ্ছে প্রথমত হরের লসাগু বের করতে, হর হচ্ছে এই 4 আর এই 4, দুইটা হর 4 এর লসাগু হবে 4, এখন লসাগু 4 দিয়ে এই হর 4 কে ভাগ করলে হবে 1, এখন 1 গিয়ে লবের সাথে গুণ করলে হবে 5 একে 5,
আর এই মাইনাস, এখন আবার লসাগু 4 দিয়ে হর 4 কে ভাগ করলে হবে 1, 1 দিয়ে লবের সাথে গুণ করলে হবে 4 একে 4। এখন নিচে হচ্ছে 4 আর উপরে 5 থেকে 4 গেলে হচ্ছে 1, এটা আমরা এখানে দিয়ে দেব। সুতরাং এটা হচ্ছে আমাদের পি স্কয়ার ইনটু কিউ স্কয়ার এর মান, ঠিক আছে। সুতরাং পি স্কয়ার ইনটু কিউ স্কয়ার এর মান হচ্ছে 1/4। এখন আমাদের লেফট হ্যান্ড সাইড আমরা লিখে দিই। আমাদের লেফট হ্যান্ড সাইড মানে বাম পক্ষ, লেফট হ্যান্ড সাইড মানে বাম পক্ষ কি দেওয়া আছে? 16 ইনটু পি টু দি পাওয়ার 4 প্লাস কিউ টু দি পাওয়ার 4 ইনটু পি স্কয়ার ইনটু কিউ স্কয়ার। আমাদের দেখা হতে হবে সমান 18। এখন এটা এরকম হবে, দেখো এখানে এই জায়গায় 16, এইটাকে তোমরা এখানে লিখে ফেলো পি স্কয়ার ইনটু কিউ স্কয়ার। আর এখানে আমাদের এটাকে ভাঙো, দেখো পি স্কয়ার উপরে আরেকটা স্কয়ার প্লাস এখানে কিউ স্কয়ার উপরে আরেকটা স্কয়ার। দেখো এই লাইনটা বুঝছো কিনা? এখানে 16 ছিল, এই যে 16 কিন্তু হয়েছে। আর এখানে আমাদের পি স্কয়ার আর কিউ স্কয়ার পরে ছিল, এটা শুধু আমরা আগে আনছি আর কিছু না। এটা গুণ অবস্থায় আছে, এটা আমরা আনতেই পারি। পি স্কয়ার কিউ স্কয়ারকে আগে আনছি, তারপরে দ্বিতীয় বন্ধনী দিয়ে দেখো এই জায়গায় কিন্তু স্কয়ার স্কয়ারে কিন্তু পাওয়ার 4ই হবে পি এর উপরে। পরে এই যে প্লাস, এই যে প্লাস, এখানে কিন্তু স্কয়ার স্কয়ারে কিন্তু পাওয়ার 4ই হবে। এখন আমাদের এই জায়গায় দেখো 16 আর পি স্কয়ার ইনটু কিউ স্কয়ার, এই পি স্কয়ার ইনটু কিউ স্কয়ারের মান কিন্তু আমরা বের করছি। এখানে দেখো কি বের করছি? 1/4। এখানে এই জায়গায় দ্বিতীয় বন্ধনী দাও। এখন আমার কাছে পি স্কয়ার হচ্ছে a আর কিউ স্কয়ার হচ্ছে আমার কাছে b, মানে a স্কয়ার প্লাস b স্কয়ার। এখন a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এই সূত্রটা লেখো যে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, ঠিক আছে। এই যে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, এটা হচ্ছে আমাদের সূত্র। এখন এই জায়গায় দেখো এটা নিচে কিন্তু মনে মনে 1 আছে, তাহলে এখন এই 4 দিয়ে 16 কে ভাগ করলে হবে 4 4 16। এখন কিন্তু নিচে মনে মনে 1 আর লিখতে হবে না, এখন এই জায়গায় ভাগ করছি আমার হচ্ছে 4। এখন 4 একের সাথে গুণ করলে হবে 4। প্রথমত আমি 4 দিয়ে 16 কে ভাগ করছি, 4 4 16, এখন 4 হয়েছে। এখন এই 1 নিচে হরে আর লিখতে হয় না, এখন এই 4 একের সাথে গুণ করলে 4 একে 4ই হয়। এখন এই জায়গায় দেখো আমাদের মান বসাতে হবে, এই জায়গায় মান বসাবো যে দেখো পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার, তাহলে আমাদের পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার, দেখো আমাদের এই যে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার সমান বের করছি √5। তাহলে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার সমান মানটা বসাই দাও √5, উপরে স্কয়ার আছে স্কয়ার দাও, পরে মাইনাস এখানে 2 আছে 2 দাও, তারপর এখন ইনটু এখানে পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ারের মান আমরা এখানে বের করছি দেখো 1/4। তাহলে এখানে লিখে দাও 1/4। এখন এই জায়গায় হবে দেখো, এই জায়গায় হবে 4 আর এই জায়গায় হবে দেখো স্কয়ার আর রুটে কাটা, তাহলে থাকবে শুধু 5, পরে এখানে মাইনাস। এখন a এর নিচে আছে মনে মনে a, এটা হবে নিচে 4 আর 1 গুণ করলে 4 একে 4, উপরে হবে 2 একে 2। এখন এই 2 দিয়ে 4 কে ভাগ করলে হবে 2, তাহলে নিচে হবে আমার 2 আর উপরে হবে 1। এখন বাকি কাজটা আমরা এখানে করি, দেখো এখানে কি আছে, এখন আছে আমাদের 4 ইনটু, দেখো এখন এই জায়গায় এটা নিচে কিন্তু মনে মনে আছে 1, তাহলে এটা কিন্তু আবার ভগ্নাংশের বিয়োগ হয়ে গেল। তাহলে ভগ্নাংশের বিয়োগ হলে আমাদের কি করতে হবে? হরের লসাগু। তাহলে এই 2 আর 1 এর লসাগু হবে 2, এই লসাগু 2 দিয়ে হর 1 কে ভাগ করলে হবে 2, তারপরে ভাগফল 2 লব 5 এর সাথে গুণ করলে হবে 5 দুগুণে 10, এই হচ্ছে 10। পরে এখানে মাইনাস ছিল, এই এখানে মাইনাস, এই এখানে মাইনাস, পরে এখানে আবার এই লসাগু 2 দিয়ে এখন এই হর 2 কে ভাগ করলে হবে 1। এখন ভাগফল 1 দিয়ে লব 1 কে গুণ করলে হবে 1, আমাদের এখানে 1। এটা বুঝছো কিনা দেখো, প্রথমত 2 আর 1 মানে হরে লসাগু বের করছি আমরা 2, এই যে এখানে 2, তারপরে এখন লসাগু 2 দিয়ে আমরা 1 কে ভাগ করছি হয়েছে 2, এখন 2 কে লবের সাথে গুণ করছি, তাহলে 5 দুগুণে 10, পরে এই মাইনাস, এই এখানে মাইনাস। এখন আবার লসাগু 2 দিয়ে হর 2 কে ভাগ করছি হয়েছে 1, এখন ভাগফল 1 দিয়ে লবের সাথে গুণ করছি হয়েছে 1। এখন আমার এই জায়গায় 4 ইনটু, এখন আমাদের উপরে কিন্তু আমাদের দেখো এই জায়গায় 10 থেকে 1 বাদ দিলে হবে 9, আর নিচে আছে 2।
এখন এই 2 দিয়ে যদি আমি 4 কে ভাগ করি তাহলে হবে আমার উপরে 2। এখন দেখো উপরে এটা নিচে কিন্তু মনে মনে 1, এখানে কিছুই নাই, তো নিচে আছে মনে মনে 1, তাহলে 1 কিন্তু আর লিখতে হয় না। তাহলে এখন এই 2 আর এই 9 গুণ করলে হবে 9 দুগুণে 18। তাহলে তারা আমাদেরকে বলছিল ডান পক্ষ 18 দেখাতে, আমাদের 18 বের হয়ে গেছে। এখন আমরা লিখে দেব কি লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড, মানে বাম পক্ষ থেকে ডান পক্ষ বলছে প্রমাণ করতে, এই জন্য হবে প্রুভড, PROVED প্রুভড। ঘ নাম্বারটা দেখো, ঘ নাম্বারটা হচ্ছে x টু দি পাওয়ার 5 প্লাস 1/x টু দি পাওয়ার 5 এর মান নির্ণয় করো। তাহলে ঘ নাম্বারটা আমাদের এই উদ্দীপকটা নিতে হবে। এটা কি দেওয়া আছে আমাদের? এটা দেওয়া আছে x স্কয়ার সমান 9 প্লাস 4 রুট ওভার 5। এখন এখান থেকে আমাদের x এর মানটা বের করতে হবে। তাহলে আমাদের এরকম করতে হবে, দেখো এই 9 কে ভাঙতে হবে, 9 কে ভাঙতে হবে এরকম, দেখো 5 আর এখানে ধরো যোগ 4। আর এখন কিন্তু এই 5 আর 4 যোগ করলে কিন্তু এই 9ই হয়। আর এখানে মাঝে এই 4 প্লাস রুট ওভার 5 রেখে দাও। এটা সূত্র ফেলানোর জন্য করা হয়েছে, এই 5 আর 4 যোগ করলে কিন্তু 9ই হয়। আর এখানে প্লাস 4 রুট ওভার 5। এখন এটা একটা সূত্র পড়বে, দেখো x স্কয়ার সমান, এখন সূত্রটা হবে এরকম a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। দেখো সূত্রটা দেখো, আমাদের রুট ওভার 5 হচ্ছে a আর 2 হচ্ছে আমার কাছে b, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটা হচ্ছে আমাদের a প্লাস b হোল স্কয়ারের সূত্র। এখন দেখো এই রুট ওভারের স্কয়ারে কিন্তু কাটা আমার এখানে 5ই হইতাছে, এখানে প্লাস, এই যে প্লাস, এখন এই 2 আর 2 গুণ করলে কিন্তু 4ই হয়। আর এখানে রুট ওভার 5, এখানে পরে প্লাস, এই যে প্লাস, এখন 2 এর উপর স্কয়ার করলে কিন্তু এই 4ই হয়, কিন্তু এটা আমার a প্লাস b হোল স্কয়ারের সূত্র হয়ে গেছে। এখন আমরা এটা এরকম করব x স্কয়ার সমান, এখন আমাদের এটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ারের সূত্র। এখন আমরা লিখে দেব সুতরাং x সমান কি রুট ওভার 5 প্লাস 2, কারণ আমরা কি করলাম সমানের বাম পাশে স্কয়ার সমানের ডান পাশে স্কয়ার, আমরা উভয় পক্ষ থেকে স্কয়ারটা উঠিয়ে দিলাম, তাহলে আমাদের x এর মান বের হইছে রুট ওভার 5 প্লাস 2। এখন আমরা 1/x এর মান বের করব, আমরা বের করব 1/x এর মান। তাহলে এখানে হবে 1 আর নিচে x এর মান হবে কি 5 প্লাস 2। এখন দেখো, এখন এই প্লাসের বিপরীত কি মাইনাস, এটা দিয়ে আমাদের গুণ করতে হবে লবের হরে, যেমন রুট ওভার 5 মাইনাস 2। এখানে দেখো রুট ওভার 5 প্লাস 2 আছে, এটা বিপরীত কি রুট ওভার 5 মাইনাস 2। দেখো আমাদের 1, এই যে 1, তারপরে রুট ওভার 5 প্লাস 2, এই যে এটা, কিন্তু আমরা রুট ওভার 5 মাইনাস 2 দিয়ে লবে গুণ করছি, হরে গুণ করছি, যেন আমাদের সূত্র পড়ে। দেখো কি সূত্র পড়বে, 1 এর সাথে গুণ করলে এটাই হবে রুট ওভার 5 মাইনাস 2। এখন আমার কাছে রুট ওভার 5 হচ্ছে a আর 2 হচ্ছে আমার কাছে b, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b, এটা হচ্ছে আমাদের a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। তাহলে এটা হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র, ঠিক আছে। এই যে a প্লাস b ইনটু a মাইনাস b, এটা হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। এই যে আমরা সূত্র লিখতে পারি এরকম a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে আমাদের কিন্তু এখানে a প্লাস b ইনটু a মাইনাস b হয়েছে, মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার। এখন এই জায়গায় দেখো এই স্কয়ার আর রুটে কাটা, তাহলে এখানে হবে শুধু 5, এখানে মাইনাস, এখন 2 এর উপরে স্কয়ার করলে হবে 4, আর উপরে আছে রুট ওভার 5 মাইনাস 2, রুট ওভার 5 মাইনাস 2। এখন যদি আমরা উপরে কাজটা করি, দেখো এখন আমরা এই জায়গায় দেখো উপরে হচ্ছে কি রুট ওভার 5 মাইনাস 2, আর এখানে 5 থেকে 4 বিয়োগ করলে হবে 1। এখন আমরা লিখে দেব সুতরাং 1/x সমান রুট ওভার 5 মাইনাস 2, কারণ 1 এটা হরে মনে মনে এক হিসেবে থাকে, এটা লিখতে হয় না। এখন আমরা বের করব, দেখো এখন আমরা বের করব x প্লাস 1/x এর মান, x প্লাস 1/x এর মান। এখন আমাদের x এর মান আমরা কি বের করছি, দেখো এখানে রুট ওভার 5 প্লাস 2, তাহলে এখানে লেখো রুট ওভার 5 প্লাস 2, আর এখানে 1/x এর মান আমরা বের করছি, দেখো
এই যে প্লাস পরে এই যে 1/x এর মান হচ্ছে √5 - 2। এখন দেখো এই যে এই -2 আর এই +2 কাটা, তাহলে আমার এই জায়গায় একটা √5 একটা √5 মানে একটা আর একটা, এই যে একটা আর একটা দুইটা, তাহলে 2√5। ঠিক আছে, এখন এই সূত্রটা একটু মুছে দাও, এই সূত্রটা একটু মুছে দাও। এখন আমাদের এটা হচ্ছে x + 1/x এর মান এখন আমরা বের করব, এবং এখন আমরা আরেকটা মান বের করব, এটা হচ্ছে আমাদের x² + 1/x²। এখন কিন্তু আমার কাছে x মানে হচ্ছে a আর 1/x হচ্ছে আমার কাছে b, মানে a² + b²। এখন a² + b² এর সূত্র হচ্ছে a + b² - 2ab। এখন এটা হচ্ছে আমাদের সূত্র a + b² - 2ab। এখন আমাদের x + 1/x এর মান আমরা কি বের করছি, 2√5, উপরে স্কয়ারটা দিয়ে দাও, পরে -2। এখন x মানের সাথে গুণ করলে উপরের x নিচের x কাটা। এখন এই জায়গায় 2 এর উপরে স্কয়ার করলে হবে 2 × 2 = 4, এই যে 4। এখন স্কয়ার রুটে কাটা হবে 5, স্কয়ার রুটে কাটা এখানে 5 আছে 5ই হবে, আর এখানে -2। এখন 4 × 5 = 20, আর এখানে -2। তাহলে আমরা লিখতে পারি সুতরাং x² + 1/x² = 20 থেকে 2 বাদ দিলে হবে 18। এটা হচ্ছে আমাদের 1 নং সমীকরণ, আমরা দিতে পারি এটা হচ্ছে আমাদের 1 নং সমীকরণ। এখন আমরা x³ + 1/x³ এর মান বের করব। দেখো এখন আমরা এটা বের করব। এখন আমরা বের করব x³ + 1/x³। হ্যাঁ, তাহলে x হচ্ছে আমার কাছে কি a আর 1/x হচ্ছে আমার কাছে কি b, তাহলে এটা হচ্ছে a³ + b³ এখন a³ + b³ এর সূত্র হচ্ছে দেখো এরকম, এই যে a³ + b³ এর সূত্র হচ্ছে a + b² - 3ab * a + b, এটা হচ্ছে আমাদের সূত্র। হ্যাঁ, a³ + b³ এর সূত্র হচ্ছে a + b² - 3ab * a + b। এখন এই জায়গায় আমাদের সূত্রটা লিখে দাও, তাহলে a + b² - 3ab * a + b। এখন আমাদের মান বসাও, আমাদের মান বসালে হবে দেখো x + 1/x। এখন x + 1/x এর মান কিন্তু আমরা বের করছি, এখানে কি বের করছি, 2√5। এখানে উপরে কিউব আছে, কিউব দিয়ে দাও, আর এখানে মাইনাস, এখানে 3 দাও, এখানে x উপরে 1 এর সাথে গুণ করলে উপরের x নিচের x কাটা, এখানে আবার x + 1/x, তাহলে x + 1/x কি 2√5। এখন এই জায়গায় 2 এর উপরে কিউব করলে হবে এখানে 8, 2 এর উপরে কিউব করলে হবে 8, আর এখানে হবে √5 এর উপরে কিউব করলে হবে এটা 5√5। এটা কেন হবে দেখো, এটা আমি এখানে বুঝাই দিই তোমাদেরকে এটা কেন হবে। দেখো এই জায়গায় প্রথমত 2 এর উপরে কিউব, মানে এখানে 3টা 2 হবে, তাহলে 2 × 2 = 4, 4 × 2 = 8, এই যে এখানে 1, এই যে 8 লিখলাম। তারপরে আরেকটা কি √5, দেখো √5 উপরে কিউব, এটার মানে হচ্ছে √5 একটা, √5 দুইটা, √5 তিনটা। এখন এই যে এই দুইটার জন্য √5 স্কয়ার, আর এখানে হচ্ছে একটা √5, এখন স্কয়ার রুটে কাটা হবে 5, এখানে হবে √5। ঠিক আছে, এই √5 এর উপরে কিউব মানে হচ্ছে আমাদের √5 হচ্ছে তিনটা, যে 1 2 3টা। এখন এই দুইটার জন্য হচ্ছে √5 উপরে স্কয়ার, এখানে হচ্ছে একটা √5। এখন এই স্কয়ার আর রুটে হচ্ছে কাটা হচ্ছে শুধু 5, আর এখানে হচ্ছে √5, অর্থাৎ √5 এর উপরে কিউব করলে হবে আমাদের 5√5, এই যে 5√5। আর 2 এর উপরে কিউব করলে হবে আমাদের 2 × 2 = 4, 2 এর উপরে কিউব মানে 3টা 2 গুণ হবে, তাহলে 2 × 2 = 4, 4 × 2 = 8। আর এখানে মাইনাস আছে, এই মাইনাস, এখন এই 3 আর 2 গুণ করলে হবে 3 × 2 = 6, এই √5। এখন আমাদের এই জায়গায় দেখো এই যে এই 5 আর এই 8 গুণ করলে হবে 5 × 8 = 40, √5 মাইনাস এখানে 6টা √5। এখন আমরা এখানে লিখে দেব সুতরাং
সুতরাং এক্স কিউব প্লাস এক্স কিউব প্লাস 1/x কিউব, সুতরাং এক্স কিউব প্লাস 1/x কিউব সমান, এখন 40টা রুট ওভার 5 থেকে 6টা রুট ওভার 5 বাদ দিলে হবে আমাদের 34টা রুট ওভার 5, 34টা রুট ওভার 5, আর এটা হচ্ছে আমাদের 2 নং সমীকরণ। এখন তোমরা এতটুকু মুছে দাও, এতটুকু মুছে দেওয়ার পরে এখন দেখো এই জায়গায় লিখতে হবে যে 1 নং ও 2 নং গুণ করি, 1 নং ও 2 নং, 1 নং ও 2 নং গুণ করি। হ্যাঁ, আমরা যদি এটা সমীকরণ বের করছি যে 1 নং ও 2 নং গুণ করি, এখন আমাদের 1 নং সমীকরণ হয়েছে যে এইটা কি, এটা কি দেওয়া আছে x² প্লাস 1/x², আর 2 নং হচ্ছে আমাদের এই সমীকরণ, এইটা কি x³ প্লাস 1/x³। এখন আমাদের 1 নং সমীকরণের ডানে কি ছিল 18, এখানে লেখো 18, আর 2 নং সমীকরণের ডানে আছে কি 34টা রুট ওভার 5। বুঝা গেছে? এটা লিখতে হবে 1 নং ও 2 নং গুণ করি। এখন 1 নং এ আমাদের 1 নং সমীকরণ আছে এটা সমান বাম পাশে ছিল x² প্লাস 1/x², যে x² প্লাস 1/x², আর 2 নং সমীকরণের সমানের বামে ছিল কি x³ প্লাস 1/x³। এখন 1 নং সমীকরণের ডানে ছিল 18, এই যে 18 পরে গুণ, আর 2 নং সমীকরণ হচ্ছে 34 রুট ওভার 5, মানে 34 রুট ওভার 5। এখন আমাদের গুণ করতে হবে, এখন এই x² দিয়ে প্রথমে x³ এর সাথে গুণ করলে এখানে x² x³ পরে এই প্লাস, এখন আবার এই x² দিয়ে এই 1/x³ এর সাথে গুণ হবে, তাহলে 1/x³ পরে প্লাস, এখন এই 1/x² দিয়ে x³ এর সাথে গুণ হবে, তাহলে এটা 1/x² x³ পরে এখানে প্লাস, এখন এই জায়গায় 1/x² দিয়ে এই 1/x³ এর সাথে গুণ হবে। এটা কি বুঝছো কিনা দেখো, এই x² প্লাস 1/x² এইটা দিয়া এইটাকে গুণ করতে হবে, তাহলে প্রথমত এই x² দিয়ে এই দুইটাকে গুণ করতে হবে, তাহলে x² দিয়ে প্রথমত আমি x³ কে গুণ করছি, দেখো x² x³ পরে আবার এই x² দিয়ে 1/x³ কে গুণ করছি, দেখো প্লাস, এই যে এখানে প্লাস, এই যে প্লাস, এখন এই যে x² 1/x³ এইটার কাজ শেষ, এখন এইটা দিয়ে করতে হবে আবার, দেখো এখন আমাদের এই জায়গায় প্লাস, এই যে প্লাস, এখন 1/x² এই যে x³ পরে এই যে প্লাস, এই যে প্লাস, এই যে আবার 1/x² এই যে 1/x³। এখন আমাদের সমান, এখন আমাদের 18 আর 34 গুণ করলে হবে 612, এটা তোমরা সাইন্টিফিক ক্যালকুলেটর দিয়ে করে দেখো, রুট ওভার 5, ঠিক আছে? এই 18 আর 34 গুণ করলে হবে 612, সাইন্টিফিক ক্যালকুলেটর দিয়ে তোমরা এই 18 আর 34 গুণ করে দেখবা 612 হয়। এই যে এই 18 আর এই 34 গুণ করলে হবে 612, আর এখানে হচ্ছে রুট ওভার 5। এখন তোমরা গুণ করো, এই গুণের ক্ষেত্রে দুইটা x থেকে একটা x হবে কমন, আর এখানে যোগ হবে 3 আর 2 যোগ করলে হবে 5, পরে এখানে আমাদের এতটুকুর কাজ করো, তাহলে এখানে প্লাস, এখন এই যে উপরে 1 আর 1 গুণ করলে হবে 1, আর এখানে হবে দুইটা x থেকে একটা x কমন, এখানে 2 আর 3 গুণ করলে হবে 5। এখন কিন্তু আমাদের দেখো এটা কিন্তু চাইছিল x⁵ প্লাস 1/x⁵। এখন আমাদের এই এতটুকুর কাজ করো, তাহলে এখানে প্লাস দাও, প্লাস দেওয়ার পর দেখো এখন এই জায়গায় কিন্তু এই x³ 1 এর সাথে গুণ করলে উপরে x³ হবে, এখন এই x³ কে x² দিয়ে ভাগ করলে আমাদের এখানে শুধু x হবে, শুধু কি হবে, শুধু x। পরে এখন এতটুকুর কাজ করো, এখানে প্লাস দাও, এখন দেখো এই x² 1 এর সাথে গুণ করলে উপরে x² হবে, এখন উপরে x² যদি হয়, তাহলে উপরে x² যদি হয়, এখন উপরে x² নিচে হচ্ছে x³, তাহলে এখন পাওয়ার যদি আমি বিয়োগ করি, তাহলে 3 থেকে যদি আমি পাওয়ার এই 2 এখানে বিয়োগ করি, তাহলে এখন আমার উপরে শুধু হবে 1 আর নিচে হবে শুধু x সমান, এখন এই জায়গায় 612 রুট ওভার 5 লিখে দাও। দেখো এটা বুঝছো কিনা, প্রথমত এই জায়গায় দুইটা x থেকে একটা x কমন, আর 3 আর 2 যোগ করলে হয়েছে 5, পরে প্লাস, এখন এই জায়গায় এতটুকু হয়েছে 1 আর 1 গুণ করলে 1,
আর এই জায়গায় দুইটা x থেকে একটা x কমন, আর 3 আর 2 যোগ করলে হবে 5। তারপর এখানে এই x স্কয়ার, দেখো এতটুকুর কাজ হইছে। এই x কিউব কে x কিউব 1 এর সাথে গুণ করলে উপরে হবে x কিউব। এখন উপরে x কিউব কে আমি x স্কয়ার দিয়ে ভাগ করলে হবে শুধু x। এটা কি হবে? শুধু x। এটা কি হবে আমাদের? শুধু x। তারপরে প্লাস, এখন এইটা x স্কয়ার যদি আমি, দেখো এই x স্কয়ারটাকে যদি আমি 1 এর সাথে গুণ করি তাহলে উপরে x স্কয়ারই হবে, আর নিচে হবে কি x কিউব। এখন এই জায়গায় এটা এমন হবে যে এখন এই জায়গায় আমার একটা x কমন হবে, এখন এই জায়গায় এই 2 পাওয়ারে 3 থেকে বিয়োগ হবে, তাহলে এখানে মনে মনে হবে 1 আর উপরে শুধু 1 হবে, তাহলে 1 আর লিখতে হয় না, এটা হবে x 1/x এরকম। এটা হচ্ছে এই 1/x। ঠিক আছে, এতটুকু মুছে দাও। এখন আমাদের মান বসালেই হয়ে যাবে। দেখো x টু দি পাওয়ার 5 প্লাস 1/x টু দি পাওয়ার 5। আর দেখো এই জায়গায় আমরা কিন্তু এতটুকুর মান আমাদের কাছে আছে। দেখো x প্লাস 1/x, এটা কিন্তু আমরা এখানে বের করছিলাম। দেখো x প্লাস 1/x, এই যে x প্লাস 1/x এর মান আমরা বের করছি 2√5। এখানে লিখে দাও 2√5 সমান কি? সমান হচ্ছে 612√5। এখন এই জায়গায় x টু দি পাওয়ার 5 প্লাস 1/x টু দি পাওয়ার 5 সমান, দেখো এখানে 612টা √5, আর দেখো এই 2√5 এটা সমানের বাম পাশে হচ্ছে প্লাসে, 2√5 এটা সমানের বাম পাশে প্লাসে, তাহলে এই সমানের ডান পাশে হয়ে যাবে কি মাইনাসে 2√5। এখন তোমরা সুন্দর করে লিখে দিবা, সুতরাং x টু দি পাওয়ার 5 প্লাস 1/x টু দি পাওয়ার 5 সমান, দেখো 612টা √5 থেকে 2টা √5 যদি আমি বাদ দেই তাহলে আমার 610টা √5 হবে। ঠিক আছে, দেখো 612টা থেকে যদি আমি 2টা বাদ দেই তাহলে অবশ্যই 610টা হবে। তাহলে 612টা √5 থেকে আমি 2টা √5 বাদ দিলে হবে আমার 610টা √5। তাহলে আমাদেরকে বলছিল এটাই যে x টু দি পাওয়ার 5 প্লাস 1/x টু দি পাওয়ার 5 এর মান নির্ণয় করতে। তাহলে আমাদের উত্তর হচ্ছে x টু দি পাওয়ার 5 প্লাস 1/x টু দি পাওয়ার 5 এর মান 610√5। এটা আমাদের आंसर।